শ্রাবণ মাস মানেই একটাই কথা মাথায় আসে, তারকেশ্বরে বাবার মন্দিরে জল ঢালতে যাওয়ার কথা, পূজা দেওয়ার কথা। এবছর তারকেশ্বর আরও সুন্দরভাবে সেজে উঠেছে। তারকেশ্বর এ শ্রাবণ মাসে এবছরে কে কে এসেছো? আর শ্রাবণ মাসের শেষ দিনগুলো আর কারা কারা আসছো, ভাবছো আসবে, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আমি তারকেশ্বরের বাসিন্দা, আমি সুস্মিতা পারুই, সুস্মিতার লাইফস্টাইলে আমি তোমাদের একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। অবশ্যই ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ ভিডিওতে থাকবে বাবা তারকনাথের মন্দির আর পূজা দেয়া, আর সেই সাথে থাকবে জগন্নাথ দেবেরও দর্শন। এই ভিডিওতে তোমাদের শেয়ার করব। কারণ আমি শ্রাবণ মাসে পূজা দিতে গিয়েছিলাম 2 তারিখে বিকালের সময়, সন্ধ্যার সময় গিয়েছিলাম। আমার উদ্দেশ্য ছিল প্রভু জগন্নাথের দেবেরও দর্শন করব, তার সাথে সাথে বাবার মন্দিরে পূজা দিতে চলে যাব। সত্যি বলতে আমি অনেক ভাগ্য করি বোধহয় তারকেশ্বরে জন্মগ্রহণ করেছি। আমি গর্ববোধ করি আমি তারকেশ্বরে জন্মগ্রহণ করি। বাবা মহাদেবের কাছে প্রার্থনা করি আমি বারবার যেন ফিরে আসি এই তারকেশ্বরের মাটিতেই। তো চলো এবার তোমাদের প্রভু জগন্নাথ দেবের দর্শন করাই। এই দেখো, দেখতেই পাচ্ছ তোমরা, তারকেশ্বরে খুব বড় করে উৎসব পালন করা হয় এই জগন্নাথ দেবের, আর প্রচুর মানুষের সমাগমও হয়। তারকেশ্বরে জগন্নাথ দেবের পূজা হচ্ছে ঠিক, এটা হচ্ছে বাস স্ট্যান্ডের দিকে, মানে রেল স্টেশনের যেদিকে বাবার মন্দির তার উল্টো দিকে জগন্নাথ দেবের যে পূজা হচ্ছে সেই এদিকটাই। আর এটা ছিল বিকালবেলার সময়, তাও দেখতেই পাচ্ছ অনেক মানুষ এসেছে, কিন্তু এই যে ফাঁকা মতো মানে মানুষজন সন্ধ্যার সময় কিন্তু প্রচুর ভিড় হয়ে যাবে, কারণ সন্ধ্যার সময়, সন্ধ্যা আরতির সময় বহু মানুষের সমাগম হবে। এই জায়গাটা পুরো মানুষে ভরে উঠবে। এই সময় নাম সংকীর্তন সব হয়, আর মানুষ যেন মনোমুগ্ধ হয়ে ভগবানের কাছে নাম সংকীর্তন করে। প্রতিটা মানুষ এলেই এখানে যেন মানে আলাদাভাবে মানুষের মধ্যে ভক্তি অটোমেটিকই জেগে ওঠে। কারণ আমি এর আগের বছর গিয়েছিলাম সন্ধ্যার সময়, আমি সেবারই যেয়ে বুঝতে পেরেছি। এরপর চলে এলাম বাবার মন্দিরে। এই জায়গাটা কি তোমরা চিনতে পারছো তো বন্ধুরা? যারা যারা বাবার মন্দিরে এসেছো তারা এই জায়গাটা অবশ্যই চিনতে পারবে, কারণ এটা হচ্ছে বাবার সেই দুধ পুকুর, যেখানে মানুষ আসলে স্নান করলে মহা শান্তি পায়। আর এই দেখো, এত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে, রং করা হয়েছে ভাবে সুন্দরভাবে, পুকুরটাকে আরও সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। এখানে চলছিল লেজার লাইটের আলোর কায়দা। আমরা ভেবেছিলাম যে আলোর কায়দাটা, লেজার লাইটের আলোর কায়দাটাও দেখব, কিন্তু ভাগ্যটা সায় দিল না, কারণ সেই দিন লেজার লাইটটা বন্ধ ছিল। আমরা যেহেতু এটা হচ্ছে শ্রাবণ মাসের, আমরা 2 তারিখে চলে গিয়েছিলাম সন্ধ্যার সময়। 2 তারিখ সেই দিনই রবিবার ছিল। আর আমরা যেটা জানতে পারলাম, শনিবার, রবিবার আর সোমবার এই 3টে দিন লেজার লাইটটা বন্ধ রাখা হচ্ছে, কারণ এতটাই মানুষের ভিড়, প্রশাসন তো মানে ভিড় সামলাতে পারছে না, তাই এই 3টে দিন অফ করে দেওয়া হয়েছিল লেজার লাইটগুলো। আর এবার চলো দেখাই তোমার বাবার মন্দিরের ভেতরের দিকটা। এই দেখো, এই যে বাবার মন্দিরের যে দেয়ালটা, এই জায়গায় মানুষের ভিড়টা দেখতেই পাচ্ছ 2 তারিখে। আর এখানটা হয়েছে কৃষ্ণ মন্দিরটা। যারা এসেছো তারা মানে জানো জায়গাগুলো, বুঝতেই পারছো। আর
সামনাসামনি থেকে বাবার মন্দিরের ভিতরের দিকটা একদম সামনে থেকে দেখতেই পাচ্ছ। আর সেটা বলছি, আর যেটা বলতে চাইছি যে প্রশাসনের এখানে কিন্তু ক্যামেরা করা, মানে প্রশাসনের তরফ থেকে এখানে বারণ করা ছিল, ক্যামেরা করা বারণ করেছিল, তাও আমি কিছু কেমন ভিডিও করেছি। এখানে এসে পূজা দিয়ে ধূপবাতি জ্বেলে তারপরে বিষ্ণু মন্দির, কালী মন্দির সমস্ত জায়গায় দর্শন করে তারপরে বাড়ি ফিরেছি। আর এই দেখো বাবার মন্দিরে একদম সামনে থেকে বাবার তোমাদের দর্শন করাতে পারবো না, কারণ আগেই বলেছি এখানে কিন্তু ক্যামেরা করা বারণ ছিল। আমি খুব একবারে সামনের দিক থেকে যাই হোক ক্যামেরাটা তখন আমি করতে পারিনি, কারণ প্রশাসনের বারণ ছিল, এতটাই ভিড় ছিল। এটা তো বাবার মন্দির মানে ভেতরের দিকেরই চারপাশটা তোমরা রেলিংগুলো দেখে বুঝতেই পারছো। আর একদম সামনে থেকে আমি গিয়ে বাবার একটু এক চিলকে দর্শন করে প্রণাম করে এসেছি বাবার পূজা দিয়ে। আর তারপরে পূজা টুজা দিয়ে বাড়ি ফেরার পথে রওনা দিলাম। আবার আমাদের তারকেশ্বর আসতে মানে ট্রেন ধরতে হয় একটা স্টেশনে এদিক ওদিক। আর সত্যি বলতে তারকেশ্বর আমাদের একদম বলতে গেলে সব কিছু কেনাকাটা বলো যাই বলো, তারকেশ্বরটাই আমাদের সমস্ত মার্কেট যাই বলো তারকেশ্বরের থানায় অন্তর্গত, মানে সব কিছুই আমাদের তারকেশ্বরে। কিন্তু যাতায়াতের পথটা আমাদের ট্রেনেতে করেই আসতে হয়। আর ট্রেন বা বাস আর টোটো আছে, আমরা ট্রেনেতেই বেশি সুবিধা মানে পাই, ভালো লাগে, মানে ভালো বলতে কি বেশি সুবিধা হয় ট্রেনে আসতে। আর এবছর দেখো এই গেটটা অনেকেই চিনতে পারছো। এবারে দেখলাম ভিডিওতে অনেকে আছো বাবার মন্দিরের ভিতরে না গিয়ে এই জায়গাতেই যে শিবের মূর্তি করা আছে আমি দেখলাম সেখানেই অনেক মানুষ জল ঢেলে ফেলেছে। আমি বুঝতেই পারছি মানুষ ক্লান্ত হয়ে পড়েছে, প্রচুর কষ্ট পাচ্ছে। তাও আমি চাইবো মহাদেব যেন সবার কৃপা করে, ভালো রাখে।